ঘুরতে ঘুরতে চলে আসলাম অবশেষে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সেই বৃহত্তর রাজবাড়ির মেন গেটে। তো ঢুকেই দেখতে পেলাম আমরা রাজবাড়ির ধ্বংসের কিছু স্তূপ, অনেকটা ভেঙে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইখানে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, পুরো রাজবাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা। অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তাহলে আসুন আমরা রাজবাড়িটার কি অবস্থা তা দেখে নিই এবং জেনে নিই। আমরা যদি বাঁ পাশে উঠতে যাই, যাওয়া যাবে না। আমরা বাড়ির ভিতর দিয়ে আমরা একদম ছাদে উঠার চেষ্টা করব। আসেন। এই সিঁড়িগুলোর ডিজাইন বা কারুকাজ এমনভাবে করা হয়েছে, এত বছর আগে যে এইভাবে বাড়ি তৈরি করা হয়েছে, তো তাদের মাথায় কতটা নলেজ ছিল, কতটা জ্ঞান ছিল, যার কারণে এরকম একটা ডিজাইন বা এত মজবুত করে একটা বাড়ি তৈরি করতে পারছে। আপনাদেরকে যদি দোতলায় আমরা দেখাই, দোতলায় কিছু কক্ষ আছে। এই কক্ষগুলা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশাল উঁচু ছাদ, ছাদের বিম দেওয়া আছে আপনার লোহার বিম। এই পাশে আছে কিছু, এখানটা সম্ভবত এক্সট্রা দরজা ছিল, সেটা বন্ধ করে দেওয়া আছে। এই পাশে এই পাশেও আছে। তো আসলে রাজবাড়িটা বর্তমান এমন একটা পজিশনে আছে যা বলার, এত সুন্দর বা আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে রাজবাড়িটা, যা দেখলেই মনটা জুড়ে যাবে। কারুকাজগুলা অনেক সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে করা হয়েছে। এই পাশে ঢুকতেই আমাদের নজরে পড়লো কিছু ধ্বংসস্তূপ। এখান থেকে ছাদটা ভাঙে নিচে পড়ে গেছে। তো ছাদগুলা অনেক মজবুত থাকার পরেও আর অনেক দিন বয়স হওয়ার কারণে এই অবস্থা। আসলে আমরা ছাদে গিয়ে দেখি। দোতলা থেকে ছাদে যাওয়ার সিঁড়ি, সিঁড়িগুলো ফেটে ফেটে গেছে। অবশেষে চলে আসলাম আমরা রাজবাড়িটির ছাদে। ছাদ থেকে আসলে রাজবাড়িটি দেখতে এখানে অনেক সুন্দর দেখাচ্ছে। আর বিশেষ করে আমাদের ছাদের যেই ছাদটা আছে, সেই ছাদটা কিন্তু ফেটে গেছে। এই পাশে আসি, এখানে কিন্তু অনেকগুলো কক্ষ আছে, যেমন আপনার সভাকক্ষ, মনোরঞ্জন করার জন্য আপনার রঙ্গমহল। এই রাজবাড়িটি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজবাড়িটি রাঘবেন্দ্র রায় চৌধুরী 1893 সালে এই জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও পরবর্তীতে তারই পুত্র যোগেন্দ্র নারায়ণ রায় জমিদার বাড়ির কাজ সম্পন্ন করেন।